আমার একটা ভাই নেই, তাই ভাইয়ের ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমার একটা বোন নেই, তাই বোনের ভালোবাসা কেমন হয় আমি জানি না। এরকম হাজারো কমেন্ট লেপটে আছে আমার অনেকগুলা ভিডিওতে। ভাই বোনের ভালোবাসা আসলে একটু অদ্ভুত রকমের হয়। থাকতে মূল্য বোঝে না, আর দূরে গেলে আফসোসের শেষ হয় না। আমার বোনের কথা আমি বলি, অনেকগুলো বোনের মধ্যে যে বোনটা আমার বড় ছিল, সেই বোনটার সাথে প্রতিনিয়ত আমার ঝামেলা লেগে থাকতো। আমার নামে আম্মুর কাছে সে বিচার দিত, তো আমি তার নামে নালিশ করতাম। কিন্তু বড় বোনগুলার ভালোবাসা অনেকটা ব্যতিক্রম ছিল। তারা অনেক ভালোবাসতো, কিন্তু আমার ঝামেলা লেগেই থাকতো আমার যে বড় তার সাথে। তো তখন মনে হতো এই মেয়েটা কবে আমাদের বাসা থেকে যাবে, এই মেয়েটা কবে আমাদের বাসা থেকে শ্বশুর বাড়ি চলে যাবে। অনেক সময় রাগের বসে বলেও বসতাম, আম্মু আপুকে কবে বিয়ে দেবা। তখন অনেক ছোট ছিলাম, এই ক্লাস 7-8 পড়ি। আমি যখন ক্লাস 8 তখন আমার বোনের বিয়ে হলো। আম্মু হঠাৎ বলছে তাকে নাকি দেখতে আসছিল। তো মনে মনে অনেকটা খুশি হতে লাগলাম। কাল থেকে টিভির রিমোট নিয়ে আমার সাথে কেউ ঝামেলা করবে না, কাল থেকে কোনো খাবারও ভাগ করতে হবে না, কাল থেকে আমার রুমটাতে এসে বিরক্ত করার মানুষটাও আর থাকবে না। তখন মনে মনে অনেকটা খুশি হতে লাগলাম। কিন্তু যখন বোনের বিয়ের জন্য সব আয়োজন চলতেছে, তখন কেমন যেন একটা অদ্ভুত, কেমন যেন একটা কষ্ট ভিতরে কাজ করতেছে। কিন্তু পরক্ষণে আমি নিজেকে বোঝাই, সে তো আমার সাথে দিনভর ঝামেলাই করে, তাহলে আমার এমন কেন মনে হচ্ছে। তো তাই হলো। ঠিক বিয়ের দিন আমার আপুকে সুন্দর করে সাজানো হলো। বরের গাড়িটা আসলো, মায়ের চোখে পানি। বাবারা তো কান্না করে না, দেখে বুকটা ফেটে যাচ্ছে। তখন আমি আর সেই খুশিটা খুঁজে পাচ্ছি না। তার বিয়েতে আমার যতটা খুশি হওয়ার কথা ছিল, কেমন যেন একটা কষ্ট কাজ করতেছে। ঠিক বিয়ের কথাবার্তা চলার পর থেকেই আমার বোন আমাকে কেমন যেন অন্যরকম একটা আদর ভালোবাসা দিতে শুরু করলো, কেয়ার করতে শুরু করলো। তখন আমার অজান্তেই আমার চোখে পানি চলে আসলো। আমি সেখান থেকে সরে গিয়েও তাকে বুঝতে দিলাম না। তারপর সে যখন কন্যা সেজে বসে আছে, আমাকে দেখে চোখ দিয়ে পানি পড়ে গেল আর বলল, কাল থেকে তোকে আর কেউ বিরক্ত করবে না, কাল থেকে তোকে আর বিরক্ত করার মানুষ থাকবে না। আমার ছোটখাটো ভুলের জন্য আম্মুর কাছেও কেউ নালিশ করবে না, আমার ভুলগুলো ধরিয়ে আম্মুর কাছেও পিটনি খাওয়াইতে হবে না। তারপরও কেন এত কষ্ট হচ্ছে? ঠিক যেই সময় আমার বোনটা আমাদের বাসা ছেড়ে যাইতে লাগলো, কেমন যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা কষ্ট অনুভব করতে লাগলাম। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্টটা লোকাতে মন চাচ্ছে। আমার চোখে পানি দেখে আমার নিজেরই কেমন যেন লজ্জা লাগতেছে। আপু যদি দেখে তাহলে কি ভাববে, তাই নিজেকে একটু সামলে নিলাম। কিন্তু অদ্ভুত রকমের কাজটা লেগেই আছে। তারপরে যেদিন আপু ওই বাসাতে চলে গেল, ফোন দিলে সবার আগে আমার কথাটাই শুনে। আর তার বাসায় যদি আমি একবার যাই, সে যে কি করে এটার বলার অপেক্ষা নাই। হয়তো এই কথাগুলো শুনে অনেকে কষ্ট পাবে, যাদের বোন আছে তারাও পাবে, যাদের নেই তারা অনুভব করবে। কিন্তু কি জানো,
এই কথাটা শোনার পরে হয়তো তোমার বোনের প্রতিও তোমার ভালোবাসা বেড়ে যাবে। চলো না, আমার ভিডিওটা যেহেতু এই পর্যন্ত তুমি দেখেছো, যদি তোমার বোনের প্রতি জানা অজানা কোনো রাগ অভিমান থেকে থাকে, এই ভিডিওটা তার কাছে পাঠিয়ে দাও। দেখবে ভাই বোনের ভালোবাসাটা আবারও নতুন করে ফিরে পাবে। খুব কাছে থাকলে ঝগড়া, আর দূরে গেলে মিস করার ব্যাপারটা না সত্যিই অন্যরকম। ভালোবাসি বন্ধুদের, ভালোবাসি।